এখন একটি ইনভার্টার তৈরি করব যেটা 12 ভোল্ট থেকে 50 হবে। এটা একটি KA3525 IC। এই ইনভার্টারটা 12 ভোল্ট ব্যাটারি থেকে 50 হবে ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার চালানোর জন্য। আইসিটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। এই সার্কিট ডায়াগ্রামটি আপনারা কমেন্টে লিঙ্কে পেয়ে যাবেন। 3525 আইসিটা আমার বসানো হয়ে গেছে। আইসির ট্যানগুলো একটু এপাশ থেকে একটু পাকায় না দিলে হচ্ছে না, কারণ এই প্যারাবোর্ডটার কোনো প্রকার আমি প্রিন্ট রাখি নাই, শর্ট হয়ে যেতে পারে তার জন্য। আইসিটা বসানো হয়ে গেল। এটা খুবই সহজ, আপনারা বানাতে পারবেন, ডায়াগ্রামটা ফলো করলেই বানাতে পারবেন। আইসিটা আমরা লাগিয়ে ফেললাম। এখন এই যে 4টা মসফেট আছে এখানে, 4টা মসফেট নিচে আমি 2টা মসফেট দিলেও হবে। এবং 4টা নিচে একটু বেশি ওয়াট তৈরি করার জন্য এটা যাতে 400 ওয়াট দেয়। 2টা মসফেট দিলে আপনারা পাবেন 200 ওয়াট, 4টা দিলে পাবেন 400 ওয়াট। এই চপারটা বাঁধার সূত্র সাইডে দেওয়া আছে। আমি তারপরেও বলে দিচ্ছি, আপনারা দেখেন। এটা কিন্তু একটা টেলিভিশনের থেকে আমি খুলে নিয়েছি। টেলিভিশনের চপার ছিল এটা, টেলিভিশন চপার থেকে খুলে নিয়ে এটাকে নতুন করে আমি বাঁধছি। এটাতে এক পাশে 3টা তার 12-0-12, আর এক পাশে 3টা তার 35-0-35 এসি ভোল্টেজ বেরোবে। 35-0-35 এসি ভোল্টেজ 12-0-12 ঢুকবে, 35-0-35 এসি বের হবে। এ পাশে আছে 10 টান, 10 টান করে 10-0-10 20 টান আছে। আপনারা এটা থেকে খুব সহজেই নিজেরা বাঁধা করে নিতে পারবেন। এখন আমি এই ট্রান্সফর্মারটা সার্কিটে বসাবো। তাহলে আমরা প্রাইমারিতে দেবো হচ্ছে 10-0-10 টান, আর সেকেন্ডারিতে দেবো 35-0-35 টান। তাহলে 35 এক টানে 1 ভোল্টেজ ঢোকে আর বের হয়। যেহেতু আমার এপাশ থেকে মসফেট দিয়ে যাবে, সেহেতু 10 টান দেন, আর 7 টান দিলে হবে, কারণ 7-8 ভোল্টেজ যাবে। 7 টান 8 টান দিলে হয়, সেখানে আপনি 10 টান দেন, ভালো হবে। 8 টান দিলে হচ্ছে 10 টান দিয়ে দিছি। আর এ পাশে 35-0-35 টান দিছি, যাতে 35-0-35 ভোল্টেজ বার হয়। ট্রান্সফর্মার আমি এখন সুন্দর করে বসিয়ে দিচ্ছি। আমার বসানো হয়ে গেছে, আমি একটু করে কেটে দিচ্ছি। এখন এই যে দেখেন, আমি মসফেটগুলো এখানে বসাচ্ছি। 4টা মসফেটই বসাবো। দেখা যাক বসাতে পারি কি। আমি আবারও বলছি, ডায়াগ্রামটা আপনারা কমেন্ট লিঙ্কে পেয়ে যাবেন। ডায়াগ্রামটা খুবই ইজি এবং 100% কাজ করবে। একটু লং ভিডিও, দুইটা লাগিয়ে দিলাম। না, মসফেট 4টা লাগানোর জায়গা হচ্ছে না, আমি 2টা লাগাচ্ছি। ডায়াগ্রামও 2টা ডায়াগ্রাম থাকবে, 4টারও থাকবে, 2টারও থাকবে। আপনারা যেটা খুশি সেটা লাগাতে পারবেন। আমার এই ভ্যারাবোর্ডটা ছোটো বলে আমি 4টা মসফেট ধরাতে পারলাম না। দেখতে থাকুন, তারপরে আপনি শিওর হয়ে আপনি নিজেও ডায়াগ্রামটা দেখে বানাতে পারবেন। এটা 12 ভোল্ট ইনপুট করলে 50-0-50 আপনি আউটপুট অনায়াসে পাবেন। এটা দিয়ে ট্রানজিস্টার বোর্ড সুন্দর বাজবে। যারা ব্যাটারিতে একটু ভালো ওয়াট চান, তারা আপনারা অবশ্যই পাওয়ারের জন্য এই সার্কিটটি ইউজ করতে পারেন। বর্তমানে মার্কেটে সার্কিটটা কিনতে পাওয়া যায়, একটু দাম বেশি, যাই হোক। যে কেউ নিজে বানিয়ে নিতে চান, খুব বেশি খরচ না, 200-300 টাকার ভিতরে, 200 টাকার ভিতরে, 200-300 টাকার ভিতরেই সার্কিটটি কমপ্লিট হয়ে যাবে। ডায়াগ্রামটা ভিডিও শেষে আপনারা পাবেন, ভিডিও শেষে ডায়াগ্রামটা দেওয়া আছে।
তারপরে আপনারা ডায়াগ্রামটা লিঙ্কে গেলেও পাবেন, আমি লিঙ্কে দিয়ে দিব। এটা আমি কয়েকটা বানাইছি, সমস্যা নেই। এই যখন ক্যাপাসিটারগুলো লাগাচ্ছি, ডিসি ভোল্টেজটা আউটপুটের ক্যাপাসিটর, এটা কিন্তু সেন্টার ট্যাপ ভোল্টেজ হবে, ডুয়েল ভোল্টেজ হবে, নেগেটিভ পজিটিভ গ্রাউন্ড 3টা ভোল্টেজ হবে। এই 2টা ক্যাপাসিটার দিলাম, মোট 4টা ক্যাপাসিটার দেবো। 4টা, এই 2টা, আর একটা ধরবে, এটা লাগিয়ে দিচ্ছি। খুবই সহজ, খুব বেশি কঠিন না। 8টা ক্যাপাসিটার ধরবে যেহেতু আমি দিয়ে দিচ্ছি। ক্যাপাসিটার বেশি দিলে ভালো, তাহলে চপারের উপরে প্রেশার কম পড়বে, মসফেটের উপরে প্রেশার কম পড়বে। ডায়াগ্রামে হয়তো 2টা ক্যাপাসিটর দেওয়া আছে, আপনারা চাইলে বাড়ায় নিতে পারেন। আমি বেশি করে দিচ্ছি। এই ভিডিওটা কিন্তু আমার অনেক আগের, আমি কিন্তু নতুন করে আবার আপলোড দিচ্ছি। হ্যাঁ, এটা কিন্তু নতুন ভিডিও না, অনেক আগের, চ্যানেলটা আগেও দেওয়া আছে, আমি আবার দিচ্ছি। দেখেন মোট হচ্ছে, ভালো করে ফলো করুন। 6টা ক্যাপাসিটার দিছি। ছয়টা ক্যাপাসিটর, 3টা কিন্তু একটা ক্যাপাসিটর হবে, 3টা হবে একটা ক্যাপাসিটর। দেখেন 3টা করে আমি নেগেটিভ পজিটিভ একসাথে রাখছি। প্রথমে নেগেটিভ 3টা আছে, মাঝখানে গ্রাউন্ড, তারপরে হবে পজিটিভ। প্রথমে নেগেটিভ, তারপর মাঝখানে গ্রাউন্ড, তারপরে পজিটিভ। গ্রাউন্ডগুলো সবগুলোর 3টা নেগেটিভ আর 3টা পজিটিভ কিন্তু একসাথে হবে। এখন এই সমস্ত কম্পোনেন্টগুলো আমি একটু একটু করে কানেকশন করব। এই যে দেখেন, এই হচ্ছে আমাদের ডায়াগ্রাম। আপনারা এখান থেকে দেখতে পারবেন, কিন্তু সাইডে গেলেও আপনারা দেখে নিতে পারবেন। আমার সার্কিটটা কিন্তু আমি কমপ্লিট করে ফেলেছি এখন। হ্যাঁ, এটা তো খুব বেশি কঠিন কাজ না, আপনারা দেখছেন ডায়াগ্রাম অলরেডি। আপনারা সাইডে গেলেও দেখে দেবেন। এই যে ডায়োড লাগাইছি আমি, ডায়োডটা হচ্ছে এই 3টা থেকে, এটা হচ্ছে গ্রাউন্ড, এটা হচ্ছে গ্রাউন্ড। আর ডায়োড ব্রিজ করছি, একটা প্লাস আছে একটা মাইনাস আছে, প্লাস মাইনাস, একটা প্লাস একটা মাইনাস আসছে। এগুলোকে এখন ক্যাপাসিটরটাতে লাগাতে হবে। দেখুন আমি এখন ভাবতেছি, এই মিটারটা আমার অনেক আগে ছিল, এখন আর নাই। এটা খুব একটা ভালো না, তখন ভালো মিটার খুব বেশি পাওয়া যেত না। এটা প্রায় 10 বছর আগের ভিডিও, 8-10 বছর আগের ভিডিও হবে। দেখুন এখন ভোল্টেজ চেক করতেছি। এই যে দেখুন, এখানে আছে 12 ভোল্টেজ, এখানে 12 আছে, এখন 12। এই যে গ্রাউন্ড, এই দেখুন পজিটিভ 48, এই যে পজিটিভ নেগেটিভ ভোল্টেজ পেয়ে গেছে। হ্যাঁ, 48 ভোল্টেজ। দেখুন এখন আমার নেগেটিভ কত আছে, 50 ভোল্টেজ। এটা 2-1 ভোল্টেজ ডিফারেন্স হলে কোনো সমস্যা নেই। এটা আমার চপারের পাকের সমস্যা ছিল হয়তো। 49-50 একই ব্যাপার, বিষয় না। এখন 2টা মিলে প্রায় অলমোস্ট 100 ভোল্টেজ মতো আসছে। এখন দেখেন এসি, অ্যাকচুয়ালি এসি ভোল্টেজ এভাবে মাপা যায় না, চপারের এসি ভোল্টেজটা মাপ আসে না। তারপরে দেখেন, মাপলাম জাস্ট দেখানোর জন্য। ধন্যবাদ সকলকে। আপনারা সাইড থেকে ডায়াগ্রাম দেখে নিন, দেখে আপনারা ইজি বানাতে পারবেন। থ্যাংক ইউ।